আপনি কি ইউএসএ টার্গেট করে ফেসবুক পেজ বানাতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? আজ আমি পুরো সেটআপ সহজ করে দেখাবো। আমি দেখাবো কিভাবে নতুন পেজ বানাবেন, কোন সেটিংস গুরুত্বপূর্ণ, আর ইউএসএ অডিয়েন্সের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন। তারপর কম্পিউটার স্ক্রিনে ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেখাবো। চলুন শুরু করি। তো ইউএসের ফেসবুক পেজ বানানোর আগে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে এবং খেয়াল রাখতে হবে সেইগুলো আমরা আগে এক্সপ্লেন করব, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা দেখব। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এটাতে আমি সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব। তো আমরা অনেকেই চাই ইউএসের একটা ফেসবুক পেজ বানাবো যেখানে ভালো টাকা আর্নিং হতে পারে, ঠিক আছে? কিন্তু এর আগে বেশ কিছু জিনিস আপনাকে বুঝতে হবে, তারপরে এগুলো স্টার্ট করতে হবে, নাহলে আপনি ফেল হবেন বেশিরভাগে। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ফেসবুক পেজ আমার ওপেন করেছি। আর আমি প্রথমেই বলেছি যে এটা সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমি বিগত 4-5 বছর ধরে যে ফেসবুকে কাজ করতেছি। আর আপনারা অনেকেই জানেন যে আমি ইউএসের মধ্যে কাজ করি। তো এখানে আপনাদের জন্য একটা পেজ রেডি করেছি, যে পেজটা মোটামুটি বেশ কিছু দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ আর্নিং দিয়েছে। এটা কিন্তু খুবই ছোটো পেজ, অনেকের কাছে কিন্তু অনেক বড় বড় পেজ আছে। তো এখানে দেখেন ইউএসের একটা পেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1217 সামথিং আর্নিং আছে, যার মধ্যে বেশিরভাগে দেখা যাচ্ছে ফটো এবং রিলস থেকে আর্নিং হয়েছে এবং স্টোরির থেকেও কিছু হয়েছে। কিন্তু এই পেজটা অনেক ছোটো, কিন্তু আর্নিংটা একটু যদি লক্ষ্য করেন যে এর স্টার্টিং শুরু হয়েছে মনে করেন আগস্টের আছে কি 26 তারিখে, এবারে স্টার্ট শুরু হয়ে গেছে এবং প্রতিদিনই কিন্তু দেখেন গ্রাফগুলো দেখেন, প্রতিদিনই কিন্তু কিছু না কিছু আর্নিং করেছে। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ, কারণ আমি যেহেতু মাল্টিপল পেজ নিয়ে কাজ করি, মাল্টিপল পেজ নিয়ে কাজ করলে দেখা যায় সব কটার মধ্যে সেইভাবে সময় দেওয়া হয় না। তো এখন আলহামদুলিল্লাহ মনে করেন কাজ চলতেছে, মাঝখানে অফ ছিল, আবার কাজ চলতেছে। ওকে, তো এভাবে কাজ চলে। আর ইউএসের পেজ বানানো মানে কিন্তু উদ্দেশ্য আমাদের যেটা ভালো পরিমাণে আর্নিং, কারণ ইউরোপ আমেরিকার মধ্যে আর্নিংটা বেশি হয়, কিন্তু এশিয়ার মধ্যে কিন্তু আর্নিংটা কম হয়। ওকে, তো এখানে দেখেন প্রত্যেকটা গ্রাফে দেখা আছে যে কোন কৃষি ইনকাম হয়েছে, কিন্তু মেন বিষয়টা কিন্তু এইটার মধ্যে। ওকে, অর্থাৎ কোন কোন কান্ট্রি থেকে ইনকামটা বেশি হয়েছে এগুলো। তো দেখেন ইউনাইটেড স্টেটের মধ্যে আছে, ব্রিটিশ আছে অর্থাৎ লন্ডন আছে, আদার্স কান্ট্রিজ আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, তারপরে জার্মানি আছে, ফ্রান্স আছে, নেদারল্যান্ড আছে। ওকে, এগুলো আপনাকে বুঝতে হবে যে এইসব কান্ট্রির মধ্যে কিন্তু আর্নিং হয়। এখন মূল কথা আছে যে এইসব কান্ট্রিতে কী ধরনের কন্টেন্ট চলে, এটা কিন্তু আমরা অনেকে বুঝি না। মনে করে ইউএসের পেজ বানালেই এরকম, ইউএসের পেজ বানালে বেশি ইনকাম হবে। তো ইউএসের কাছে আপনার পৌঁছবে কী রাঙ্কের, এই কন্টেন্ট কিন্তু আপনাকে বুঝতে হবে, যে আগে আপনাকে বুঝতে হবে যে কী ধরনের কন্টেন্ট এইসব দেশের মধ্যে বেশি থেকে বেশি চলে। ওকে, সেই কন্টেন্টগুলো আমি বলবো। এবং অনেকের কিন্তু একটা ধারণা আছে যে ভাইয়া এই যে ইউএসের পেজ বানাতে হলে কি আমাকে ভিপিএন, আরডিপি কিংবা ভিপিএস ব্যবহার করতে হবে? এটা কিন্তু আপনি চাইলেও ব্যবহার করতে পারেন, আবার না চাইলেও ব্যবহার করতে পারেন, কারণ আমি এটা ব্যবহার করি আবার ব্যবহার করি না, বিভিন্ন রকম কারণে। আপনার যত সময় যাবে এইসব বিষয়গুলো আপনি আরও ইজি বুঝতে পারবেন। তো বিষয় আছে ইউএসের পেজ বানানোর আগে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কারণ আপনি র্যান্ডম যে কোনো মনে করলেন যে আপনি ইংলিশ কন্টেন্ট বানালেই মনে হবে, ইংলিশ কন্টেন্ট বানালে ফিলিপাইন্সেও চলে যেতে পারে। ওকে, তা সেখানে তো আর্নিং হবে না। এই জন্য বলবো যে আপনার ইউএসের পেজ বানানোর আগে বেশ কিছু জিনিস বুঝতে হবে, তারপরে ইউএসের পেজ বানাতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ইউএসের পেজ বানানোর আগে আপনি ইউএসের মধ্যে থেকেও করতে পারেন, আবার বাংলাদেশ থেকে কিংবা ইন্ডিয়া থেকে কিংবা পাকিস্তান থেকে যে দেশ থেকে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনি ইউএস থেকে করেন তাহলে আপনি কিন্তু ফেসবুকে যে মনিটাইজেশন এটা দ্রুত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর এশিয়ার মধ্যে থাকলে একটু সময় লেগে যায়। আর দ্রুত গ্রোথের জন্য কিন্তু আপনার বেশ কিছু ট্রিক্স খেয়াল রাখতে হবে। তো আমি কিন্তু একটা নোটপ্যাড রেখেছি, যে স্টেপগুলো আপনি ফলো করলে বর্তমান 2026 সালের এই যে জুলাই মাস, জানেন এখন কিন্তু ফেসবুকের মধ্যে খুব নিয়মকানুন হয়ে গেছে, নিয়ম নীতি হয়ে গেছে, এগুলো আপনাকে ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত কিন্তু গ্রো করতে পারবেন। তো আমি একটা নোটপ্যাড রেখে দিয়েছি আপনাদের জন্য। তো নোটপ্যাডের মধ্যে যে স্টেপগুলো আছে, এই স্টেপগুলো আপনি চাইলে যদি আপনার মনে হয় যে না ভাই এইসব বিষয়গুলো আমি জানতে চাই, তাহলে আপনারা বলবেন, আমি কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশনে দিয়ে দেবো, এইগুলো আপনাকে ফলো করতে হবে। তা এইটা পেজ বানানোর আগে যে জিনিসগুলো আপনি ফলো করবেন সেটা আপনাকে বলে রাখি। পেজ তো সবাই বানাইতে জানেন, সেটা আছে যখন একটা পেজ বানাবেন তখন পেজটার অবশ্যই একটা ইউনিক নাম থাকা লাগে। আপনি বলবেন ভাই এগুলো কীভাবে কী বুঝবো, তাহলে আরও সহজ করে বলি, আপনি সরাসরি চলে আসবেন চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটি আপনি যেভাবে বোঝেন, আমি কিন্তু খুব বাংলা বুঝি, বাংলায়, মানে আমি ইংলিশ অত বুঝি না। তো আপনাকে ডাইরেক্ট ক্লিয়ারভাবে বলতে হবে যে চ্যাট জিপিটিকে আপনি বাংলায় বলেন, আজ ভয়েস দিয়ে বলেন, লিখে বলেন, যাই বলেন যে চ্যাট জিপিটি আমি একটা ইউএসের অডিয়েন্স টার্গেট করে একটা ফেসবুক পেজ বানাতে চাই। তো সেখানে আপনাকে একদম A to Z ভাবে গাইডলাইন দেবে, কীভাবে বানাবেন, কী কন্টেন্ট দেবেন, ওকে দেখবেন অনেক রকম সাজেস্ট করে দেবে। আপনি বলতে পারেন যে ইউএসের মধ্যে
কী ধরনের কন্টেন্ট চলে, যে কন্টেন্ট আমি আপলোড করলে ইউএসের অডিয়েন্স পাবো, সব চ্যাট জিপিটি বলে দেবে। এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো না, কারণ এগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হবে, ঠিক আছে। তারপর আমি সহজ ভাষায় বুঝি, কারণ এখানে অনেক কথা আমি বলবো যেগুলো কিন্তু সচরাচর মানুষ বলে না কিংবা বলতে চায় না। তারপর আমি ক্লিয়ার বলবো, কারণ যেহেতু আমি এখন রেগুলারভাবে আপনাদের আপডেট দিতে পারছি না। তো আপনার প্রথম কাজ থাকবে, আপনি চ্যাট জিপিটিতে আসবেন, এসে বলবেন আমার একটা উদ্দেশ্য রয়েছে ফেসবুক পেজ বানানো এবং আমার টার্গেট আছে ইউএসের অডিয়েন্স টার্গেট করা। তা বলেন কী ধরনের কন্টেন্ট, ঠিক আছে। তো এরকম যদি বলেন তো মনে করেন যে আমি সিম্পলি আমার ভাষায় বলি, আমি ইউএসএ পেজ, আমি সিম্পলি আপনাদের ভাষায় বললাম, ঠিক আছে। দেখেন আপনারা একটু রেজাল্ট দেখেন এখানে দেখেন, একদম আপনাকে এত সুন্দরকে গাইড করবে যে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনারা বলবেন না যে ভাই কী ধরনের কন্টেন্টে কাজ করবো। তো দেখেন এখানে যদি আপনি এগুলো পড়েন তাহলে আপনার অবশ্যই আপনার বুঝ এসে যাবে যে আসলে কী ধরনের কন্টেন্ট। দেখেন ইউএসের মধ্যে পেজ বানাতে হলে কীভাবে বানাতে হবে, ঠিক আছে। গেল একরকম, আপনি কী চান, ইউএস থেকে মনিটাইজ করার পেজ বানাতে নাকি শুধু অডিয়েন্স টার্গেট করতে, সব বলে দেবেন। আর কোন নিশ, যেমন এআই, হেলথ, পেট, ফানি, ভিডিও, মনিটাইজেশন, নিউজ, এরকম, ঠিক আছে। তো আমি আরেকটা প্রশ্ন করি, আমি সিম্পলি আমার ভাষায় বললাম, ঠিক আছে। আমি বলতাম ইউএসএ কী ধরনের ভিডিও বেশি চলে। দেখো বলছে ইউএসের অডিয়েন্সের জন্য বেশি ধরনের সাধারণত পারফরমেন্স করে ফানি। দেখেন আপনি বলছেন যে ভাই আমি কী ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব, এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি ইউএসের মধ্যে হামেশাই অডিয়েন্স পাবেন। ওকে, হামেশাই অডিয়েন্স পাবেন। ইংলিশ বানাবেন, আর এখন তো ভিডিও বানানোর কোনো ব্যাপার না, চাইলে আপনি যে কোনো ভিডিও চাইলে বানাতে পারেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাকে জিনিসগুলো আমি বললাম না, আমি একদম সহজ ভাষায়, কোনো ঘুরিয়ে পেছি না, সহজ ভাষায় আপনাদেরকে দেখাচ্ছি এবং বোঝাচ্ছি যে আপনাকে কিন্তু অনেক কাজ করতে হবে না। ফেসবুক পেজ কিন্তু আপনারা অনেকে বানাতে পারেন, সেটা বানিয়ে দেখাতে আমি টুকুরটা দেখাই দেবো। তো দেখেন আপনি বলছেন যে কী ধরনের কন্টেন্ট, এখানে দেখেন প্রায় 10টা দিয়েছে, আপনি চাইলে আরও নিতে পারেন। তো এই ধরনের ভিডিও যদি আপনি বানান, বেশি চলে আর কি, মানুষ দেখে আর কি, মিমস টাইপের। আবার অ্যানিমেল, এটা আছে খুব বেস্ট, এই একটা টপিকস আছে, এটা খুবই বেস্ট। এটা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন লাইফ টাইম, ইনশাল্লাহ লাইফ টাইম আপনি একটা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন যদি রেগুলার কাজ করে যেতে পারেন। তো এই আপনি বলছেন কী ধরনের ভিডিও বানাবেন, তো এই ধরনের ভিডিও আপনি শুধু ইংলিশে বানাবেন, আলহামদুলিল্লাহ। এখন আপনি বলতে পারেন যে আমার একটা ফেসবুক পেজ ইউএসের অডিয়েন্স টার্গেট করে একটা ইউএসের পেজের নাম বলে দাও, সে সব করে দেবে। এখন চ্যাট জিপিটি, ক্লড, আরও অনেক আছে, গুগলের প্রোডাক্ট আছে, আপনার আছে কি ফেসবুক মেটার আছে, অনেক আছে সাপোর্ট দেওয়ার জন্য। তাদেরকে বলবেন, তারা আপনাকে আইডিয়া দেবে, ব্যাস ক্লিয়ার। এখন আপনাকে কিন্তু বেশ কিছু জিনিস করতে হবে, পেজ টেজ বানানোর পরে প্রেজেন্ট ক্যাটাগরি ইত্যাদি সব চ্যাট জিপিটি বলে দেবে। কিন্তু এখানে মেন ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে কিন্তু আপনার কিন্তু ফেসবুকের গাইডলাইন ফলো করতে হবে এই মুহূর্তে কিন্তু আপনি যদি ফেসবুকের যে এই যে মনিটাইজেশন রিমাইন্ডার, ওকে, এই জিনিসটা একটু বোঝেন। সেটা হচ্ছে কি আপনি কন্টেন্ট বানাবেন, দেখছেন কিছু এমন কিছু কন্টেন্ট আছে যেগুলো আমি বলবো না, সেই ধরনের কন্টেন্ট কিন্তু প্রচুর ভিউ হয়, তাই না। তা সেগুলো কিন্তু সমস্যা, কারণ আপনি দেখবেন ওই ভিডিওতে প্রচুর ভিউ হচ্ছে, আপনার তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাচ্ছে, কিন্তু বেশি দিন টিকতে পারবে না। কিন্তু আমি যে ক্যাটাগরিগুলো বললাম, যে এখানে বললে আপনাকে যে ক্যাটাগরিগুলো দেবে সেইগুলো যখন ভিডিও বানাবেন, ইনশাল্লাহ আপনি নিজের ভিডিও বানাবেন, ঠিক আছে। অন্যের কোনো ভিডিও কপি করে পেস্ট করবেন না, কারণ এগুলো সিস্টেমের বাইরে, এগুলো করবেন না। সবসময় চেষ্টা করবেন ফেসবুকের নিয়ম নীতি ফলো করে কন্টেন্ট বানিয়ে যান, লাইফ টাইম আর্নিং করবেন, আলহামদুলিল্লাহ লাইফ টাইম হিউজ পরিমাণ। এখানে যে কন্টেন্টগুলো বলা হয়েছে, যদি আপনি সাপোজ এই যে অ্যানিমেল কিংবা পেট নিয়ে ভিডিও বানান, ভাই এতে যে কী পরিমাণ আর্নিং আছে আপনি কল্পনা করতে পারবেন না। ওকে, যদি একবার মনে করেন মনিটাইজ পেয়ে যান, আর রেগুলার যদি আপনি কাজ করতে পারেন, কারণ আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা রেগুলার কাজ করি না, রেগুলার না কাজ করার কারণে কিন্তু আপনার অনেক কিছু দুর্বল হয়ে যায়। যাই হোক, এখন এই যে মেন যে বিষয় বললাম সেটা হচ্ছে কি আপনাকে অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে, হাই কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে, এমন কন্টেন্ট বানাতে হবে। এখন কিন্তু ভিউসের উপর টাকা দেয় না, আপনি জানেন ফেসবুকে কিন্তু এখন ভিউসের উপর টাকা দেয় না, কোয়ালিফাইড ভিউ মানে আপনি একটা ভিডিও বানাবেন 90 সেকেন্ডের কিংবা 30 সেকেন্ডের কিংবা 15 সেকেন্ডের, নর্মালে সেই ভিডিওর অর্ধেক দেখতে হবে। এখন কিন্তু আপনি ফেসবুকে নর্মালে 10 সেকেন্ডের নিচে ভিডিও দিতে পারবেন না, 10 সেকেন্ডের নিচে ভিডিও দিলে কিন্তু সেই ভিডিও মনিটাইজ হবে না, তাহলে আপনার লস। এই জন্য আপনি যত এখন এই ফেসবুকের মধ্যে চলতেছে একটু লং ভিডিও, যে ভিডিও থেকে মানুষ শিখবে, দেখবে, জানবে, এরকম টাইপের ভিডিও কিন্তু বেশি চলতেছে, ঠিক আছে। তো আপনাকে সেই কন্টেন্টগুলো সেই লেন্থের বানাতে হবে। আর ইউএসএর পেজের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউএসএর পেজের জন্য আপনার যেটা করণীয় সেটা হচ্ছে কি
একটা হাই রিস্ক প্রোফাইল মিন আমি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে কি আপনি চেষ্টা করবেন এখান থেকে 9 ডটে ক্লিক করে পেজ ক্রিয়েট। ওকে, আপনি চেষ্টা করবেন এমন একটা প্রোফাইল দিয়ে পেজ বানানো, সেই প্রোফাইলে খুব রিস্ক ভালো, অর্থাৎ সেই প্রোফাইল দিয়ে আপনি যদি কোনো পোস্ট করেন খুব ভালো লাইক কমেন্ট আসে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়তো আমার ছোটো ছোটো কথা অনেকের আপনার মনে হবে যে কী জন্য বলতেছে, এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স, আমার মানে যদি বলি আমার এটা নিজের এক্সপিরিয়েন্স আর কি। তো সেটা হচ্ছে কি আপনার এমন একটা প্রোফাইল দিয়ে পেজটা বানাবেন যে প্রোফাইলের মধ্যে আপনি ফটো ভিডিও আপলোড করলে খুব ভালো লাইক কমেন্ট হয়, এরকম পেজ দেখে, এরকম আইডি দেখে আপনি একটা পেজ বানাবেন। ওকে, তাহলে কী হবে, আপনারা কিন্তু একদমই বলতে পারেন যে খুব মানে আপনি খুব দ্রুত গ্রো করতে পারেন। ওকে, তাই এখান থেকে আপনি কী বলে, আমি এইখানে ইমেল, আমি কিন্তু জাস্ট আপনাদের দেখানোর জন্য, ওকে, আমি বেশি এখানে রিসার্চ করছি না, এখান থেকে দিলাম, এটা মনে করেন আমার পেজের নাম। ওকে, ইমেল ভিডিও ভাইরাল। ওকে, জাস্ট এখন এখানে কিন্তু এটা বুঝতে হবে যে আপনার ক্যাটাগরি ঠিক থাকলে কিন্তু দ্রুত ভিউ পাবেন, আর ফেসবুক সহজে বুঝতে পারবে এটা কোন ক্যাটাগরির মধ্যে, সেই অডিয়েন্সের কাছে দিয়ে দেবে। তো এটা কী হবে বলতে পারবেন, এনিমেল মানে এনিমেলই, ঠিক আছে, কারণ এনিমেলের আলাদা একটা ক্যাটাগরি আছে, দেখেন এনিমেল অ্যান্ড প্যাট, আপনি সরাসরি এটাও দিতে পারেন এটাও দিতে পারেন। তা এনিমেলে আছে কি আপনি এই দুটো মিলে একটা দিয়ে দেন, কিংবা 3টে ক্যাটাগরি দিয়ে দেন। এখন এখানে একটা প্রফেশনাল বায়ো দিয়ে দেবেন, যেটা আপনি ChatGPT কাছে চাবেন যে এই হচ্ছে আমার ফেসবুক পেজের নাম। দেখেন আমি সাপোজ একটা বলি, যদি বলি আমি আপনাদের একটু একটু দেখাই, ভালো লাগবে আপনাদের। ওকে, দেখেন কত সহজ, এখন কিন্তু বর্তমান এত সহজ। দেখেন নাম দিয়ে দিয়েছে, হ্যাঁ নাম দিয়ে দিয়েছে। ওকে, তা আমি ভাইরাল অ্যানিমেল ক্লিপ এটা নিলাম, যেহেতু সে সাজেস্ট করছে দিয়ে দিলাম। ওকে, এটা আমার পছন্দ হয়েছে। সে দেখেন কী করছে, দেখেন আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। দেখেন ভাইরাল অ্যানিমেল ক্লিপ, এখানে আপনার ইউআরএল দিয়ে দিয়েছে, ক্যাটাগরি দিয়েছে, আপনি যদি চান এটা পুরো পেজটা সাজাতে সব কিছু দিয়ে দেবেন। এখন আপনার কাজ হচ্ছে পেজটা সাজিয়ে নিলেন। আমি কিন্তু আপনাদের পেজটা বানানো দেখলাম না, কারণ এগুলো এখানে ইম্পর্টেন্ট কিছু নেই। পেজটা বানালেন, প্রোফাইল লাগালেন, কভার আর্ট লাগালেন, সব কিন্তু ChatGPT বানাই দেবে, সব কিছু এভরিথিং বানাই দেবে। শুধু আপনি তাকে বলতে হবে বাংলা, আপনি যে ভাষায় পারেন যেভাবে পারেন শুধু তাকে বলবেন যে আমি এইটা চাই, এইটা সে বলে দেবে ডাইরেক্ট। এবার কী করলেন, আপনি পেজ রেডি হয়ে গেল, প্রোফাইল লাগালেন, কভার লাগালেন। এখন আপনার কাজ আছে যে কী বলে যে আপনার রেগুলারভাবে তাকে বলবেন যে আমি রেগুলারভাবে দুটো, এখানেই বলবেন ChatGPT বলবেন আমি প্রতিদিন 3টে কিংবা 2টো ভিডিও বানাতে চাই। এখন এটা কিন্তু আপনি চাইলে সরাসরি আপনি ভিডিও করতে পারেন, আবার AI দিয়ে বানাতে পারেন। AI কিন্তু এখন মনে করেন যে গুগল Veo 3, জেমিনাই যারা বলে, কিংবা গ্রক AI সুপার, আরও অনেক AI টুলস আছে যেখানে আপনি প্রম্পট টিপ দেবেন, সরাসরি ভিডিও হয়ে যাবে। তো দেখেন আমি আপনাদের যদি একটা সিম্পলি বলি দেখাই আর কি, আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে আমি ফ্রিতে বানাচ্ছি, একদম ফ্রিতে। এগুলো এখন বর্তমান কিন্তু অনেক কিছু আছে ফ্রিতে, এখনও আছে, ফ্রি এখন অনেক কমে গেছে, তারপর বলবো অনেক কিছু এখনও আছে। তা সাপোজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনি বলছেন যে ভাই অ্যানিমেল তো আমি বানাই ফেললাম। ওকে, অ্যানিমেল বানিয়ে ফেললাম। তো দেখেন একটা জিনিস, এখান থেকে আমি কিচ্ছু লিখলাম না, একদম সিম্পল 81 ওয়ার্ড লিখলাম। ওকে, এটা মানে আমার পেজ বানানো হয়ে গেছে। আপনি বলেন ভাই আমি কোথায় কী পাবো না পাবো, ঠিক আছে, ইত্যাদি। তো দেখেন আমি সিম্পল একটা জিনিস লিখলাম। আরও তো মজার বিষয়, এটা তৈরি হোক, আমি আর একটা জিনিস দেখাই আপনাদের। না, ওটা দেখাতে গেলে একটু কষ্ট হয়ে যাবে, যাই হোক এটাই হোক, তারপর আপনারা দেখেন। আর এর মধ্যে একটু বক করিনি, সেটা হচ্ছে এখন আপনার কাজ আছে, আপনি যে ধরনের কন্টেন্ট নেবেন সেই একটা কন্টেন্টের উপরে আপনি রেগুলার কাজ করে দেবেন। আপনি চেষ্টা করবেন আপনার পেজের মধ্যে প্রতিদিন 3টে ভিডিও 3টে ফটো, ওকে, কিংবা 2টো ভিডিও 3টে ফটো, 3টে ভিডিও 2টো ফটো আপনি রেগুলার 2 থেকে 3 ঘন্টা গ্যাপ দিয়ে আপলোড করবেন। এখন বলতে পারেন ভাই কখন আপলোড করব, আপনি চাইলে সন্ধ্যে 6:30টায় আপলোড করতে পারেন, 7:30 আপলোড করতে পারেন। দেখেন বানায় দিয়েছে। ওকে, একদম রিয়েলিস্টিক কিনা বলেন। তো এখন কিন্তু কন্টেন্ট বানানোর কোনো বিষয় না, এই জন্য বলবো যে ইউএসের মূল টার্গেট কী, মানুষ
যে ইউএস থেকে আর্নিংটা বেশি হয়, কিন্তু ইউএসের কন্টেন্টগুলো কী সেগুলো তো আপনি জানেন না। সেই বিষয়গুলো হয়তো আপনি ক্লিয়ার রেখেছেন যে আমি ইউএসের মধ্যে যখন কাজ করবো সেখন কী ধরনের বলবো। তো এর জন্য কিন্তু এখন ChatGPT, জেমিনাই, গুগল জেমিনাই, ঠিক আছে, এরকম ক্লড বহুত রকম জিনিস আছে যেখানে আপনি শুধু বলবেন যে আপনি কী চান, সব গাইডলাইন দেবে। তো এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে আমি এইভাবেই সেম আপনাদের যেভাবে দেখলাম, আমি অত বেশি কিছু বুঝি না, তারপরে মনে করেন আমি যেভাবে বুঝি, যেভাবে পারি সেভাবে কিন্তু আপনাদের দেখিয়ে চেষ্টা করলাম বোঝানো যে ইউএসের পেজ কীভাবে বানাতে হয়, সেটা কীভাবে সেট আপ করতে হয়। সেট আপ মানে আপনি প্রোফাইল লাগালেন, কভার লাগালেন, বায়ো লাগালেন, ব্যাসই। এখানে হিউজ পয়েন্ট কোনো সেটিং টেটিং নেই, মানে পেজের মধ্যে কোনো সেটিং তাই ইত্যাদি এরকম না। এটা তো প্রোফাইলে হতে পারে সিকিউরিটি পারপাস। তাই আপনি পেজ বানালেন, প্রোফাইল কভার লাগালেন, এখন আপনি যে কোনো এআই টুলস দিয়ে আপনি কী করবেন, ভিডিও বানাবেন, ঠিক আছে, যেভাবে। এখন চেষ্টা করবেন ভিডিওটা এমন বানাবেন যাতে মানুষ দেখে। আমি আপনাদের দেখাই একটা জিনিস, পারবো কিনা জানি না। একটা পেজ দেখেন, এটা খেয়াল করেন। এই পেজটা কবে বানানো হয়েছে দেখেন, 2000 এই মে মাসে, এই যে মে মাস, ওকে। এই যদি আমরা ভিডিও দেখি তো দেখেন ফলোয়ার্স, দেখেন এইসব ফলোয়ার্স কিন্তু একটাও কিন্তু এশিয়ার মধ্যে না, সব ইউরোপ আমেরিকা। আপনি মনে করছেন ভিউ নেই, এর কিন্তু ভিউ আছে বললো, ওকে। কারণ প্রত্যেক ভিডিও কিন্তু আপনার ভিউ হবে না, ভিউ কিন্তু যেটা আসবে হিউজ পরিমাণ আসবে, ওকে। আমি দেখে আরও পাই কিনা আপনার মনে করেন ইউএসের পেজ, এই একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই পেজটা কবে বানানো, দেখেন। তো আপনাকে কাজ করতে হবে, এগুলো কিন্তু সব ইউএসের পেজ, আপনারা দেখলেই বুঝতে পারেন এগুলো কিন্তু ইউএসের পেজ, ওকে। এই জন্য অনেক ধরনের কন্টেন্ট আছে, কন্টেন্টের কোনো অভাব হবে না, শুধু আপনাকে কাজ করে যেতে হবে, ওকে। রেগুলারভাবে কাজ করতে পারলে ইনশাল্লাহ আপনি কিন্তু ইউএসের পেজ বানিয়ে সে আপনার যে স্বপ্ন ভালো পরিমাণে আর্নিং, এটা আপনি কিন্তু করতে পারবেন। আমি আপনাদেরকে যার জন্য কিন্তু এই জিনিসগুলো দেখালাম, ওকে। এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত দেখালাম যে আপনি যখন একটা ইউএসের পেজ বানাবেন, এই কিন্তু খুব ছোটো পেজ, হয়তো 10-12,000 15,000 ফলোয়ার্স আছে, ঠিক আছে, কিন্তু আর্নিং কিন্তু আপনি বলবেন না ভাই আলহামদুলিল্লাহ। আর আপনি যখন রেগুলারভাবে, কিন্তু রেগুলার কাজ করা হয় না, ওকে। আপনি যখন রেগুলার কাজ করবেন, আপনার পেজের মধ্যে প্রতিদিন 2টা থেকে 3টে ভিডিও, ফটো, স্টোরি সব কিছু আপলোড করবেন, রেগুলারভাবে প্রফেশনালভাবে কাজ করবেন, আপনি কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারেন ইনশাআল্লাহ। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আমরা চেষ্টা করি ফেসবুকের ছোটোখাটো যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করি ইনশাল্লাহ। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।